আসসালামু আলাইকুম বন্ধুগণ, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। রাইল বিডি ব্লগসে আপনাকে স্বাগতম। আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হলো গিয়ে 12,000 টাকা বাজেটের মধ্যে বাজারের সবচেয়ে বেস্ট সেলিং যে তিনটি মডেল, সেই তিনটি মডেল নিয়ে আলোচনা করার জন্য। এই 12,000 টাকা বাজেটের মধ্যে যারা বেস্ট ক্যামেরা, বেস্ট ব্যাটারি এবং বেস্ট কনফিগারেশন চান তাদের জন্য এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, যাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তারা কিন্তু লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করতে যাচ্ছি। নাম্বার 1 পজিশনে রেখেছি স্মার্ট 9, যেটা ইনফিনিক্সের একটি ফোন। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে করেছে, একটি 3GB, একটি 4GB। 3GBটার দাম রেখেছে 10,000 টাকা এবং 4GB 128GB দাম রেখেছে মাত্র 12,000 টাকা। প্রিমিয়াম লুক, খুব সুন্দর ডিজাইন, ক্যামেরা প্যানেলটা খুব সুন্দর আর টাইটানিয়াম কালার। যদিও এই ফোনটি তিনটি কালারে করেছে, একটি টাইটানিয়াম, একটি ব্ল্যাক কালার এবং একটি ব্লু কালার। ক্যামেরা মডিউলটা খুবই সুন্দর করেছে, দুইটি ক্যামেরা প্যানেল দিয়েছে প্লাস দুইটি ফ্ল্যাশ লাইট দিয়েছে। ক্যামেরা বাম্পারটা একটু উঁচু করেছে। এই ফোনটির নিচের সাইডে দিয়েছে সাউন্ড স্পিকার, সাথে একটি টাইপ সি চার্জার পোর্ট, মাউথ স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। ডাইন সাইডে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ভলিউম আপ ডাউন বাটন এবং বাঁ সাইডে ব্যবহার করা হয়েছে সিম ট্রে। এই ফোনটিতে দুইটি স্পিকার ব্যবহার করা হয়েছে, একটি বটম সাইডে একটি আপার সাইডে। এই ফোনটিতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে HD+ রেজুলেশন 5 হোল ক্যামেরা। ডিসপ্লে ভিতরে ক্যামেরা, HD+ রেজুলেশন 6.8 ইঞ্চি ডিসপ্লে। তাছাড়া আরও রয়েছে ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট। ফোনটি অনেক স্মুথ অপারেটিং পাবেন আপনারা। যাদের হালকা পাতলা গেমিংয়ের ইচ্ছা আছে তারা এই স্মুথনেসটা খুব ভালো পাবেন। সেটিংয়ে চলে গেলাম, মাই ফোনে চলে গেলে আপনি ডিটেলস আরও পেয়ে যাব। অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাচ্ছেন। প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে Helio G81। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল, 4GB র্যাম, 4GBর সাথে আরও 4GB ম্যাম ফিউশন করা যাবে। সাথে 128GB ফোন স্টোরেজ ব্যবহার করা হয়েছে, 5000 এমপিআরের ব্যাটারি এবং HD+ রেজুলেশন। ডিসপ্লে নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 460, যা বাজেট সেগমেন্ট হিসাব করলে মোটামুটি ঠিকই আছে। তাছাড়া 5 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি তো আছেই। বাজেট অনুযায়ী কনফিগারেশনটা ঠিকই আছে। ক্যামেরার মধ্যে অনেকগুলো ফাংশন পেয়ে যাচ্ছি। ক্যামেরাটা যখন আমি দেখব তখন ক্যামেরার অনেক শার্প এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। মাত্র 13 মেগাপিক্সেল ক্যামেরা, যার ডেপথ সেন্সরও আছে। একটা ছবি তুলে দেখি কোয়ালিটিটা কেমন আসে। টাচ রেসপন্সটা ঠিকই কাজ করতেছিল, অবশ্য আমি টাচ ঠিক মতো করতে পারিনি। হ্যাঁ, ক্যামেরাটা কোয়ালিটিটা খুবই ভালো এবং ক্লিয়ার আসতেছে, সব লেখাগুলি ক্লিয়ার বোঝা যাচ্ছে। ক্যামেরার মোর ফাংশনে যখন চলে যাব, মোর ফাংশনে অনেকগুলি আমরা দেখতে পারতেছি। একটা হলো শর্ট ভিডিও, নর্মাল ভিডিও, AI ক্যাম, বিউটিফাই, পোর্ট্রেট মোড, প্যানোরামা মোড, এয়ার শট, সাথে পাচ্ছি স্লো মোশন ভিডিও, টাইম ল্যাপসের ভিডিও। যেহেতু Helio G81 চিপসের ব্যবহার করা হয়েছে, বাজেট অনুযায়ী কনফিগারেশনটা পারফেক্ট। এই ফোনটির প্রাইস কিন্তু মাত্র 12,000 টাকা। তারপরে যে মডেলটি আমরা 2 নম্বরে রেখেছি সেটি হলো গিয়ে টেকনো স্পার্ক গো 1। এই মডেলটি একদম নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট, 3টি কালারে প্রোডাক্টটি করেছে। এটা হলো টেকনো ব্র্যান্ডের স্পার্ক গো 1। ক্যামেরা মডিউলটা খুব সুন্দর করেছে, যদিও এখানে একটি ক্যামেরা এবং আরেকটি হলো গিয়ে আয়ার ব্লাস্টার। এই ফোনটিও দুটি ভেরিয়েন্টে পাবেন, একটি 4GB র্যাম, 64GB এবং 4GB 128GB। হোয়াইট কালারটাই দেখতেছি। ক্যামেরা মডিউলটা খুবই সুন্দর, পুরো আইফোনের মতো একটা লুক নিয়ে আসছে। ব্যাক পার্টটা যদিও এটি সিরামিক ডিজাইন করেছে, কোনো স্ক্র্যাচ পড়বে না। ফোনটি ডান পাশে রেখেছে সাউন্ড, ভলিউম আপ ডাউন বাটন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই মোবাইলটিতে ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে। উপর সাইডে একটি স্পিকার আছে এবং নিচের সাইডে আরেকটি স্পিকার আছে। একটি ক্যামেরা, একটি এয়ার ব্লাস্টার এবং ফ্ল্যাশ লাইট ব্যাক সাইডে দেওয়া আছে। নিচের বটম সাইডে ব্যবহার করা হয়েছে একটি সাউন্ড স্পিকার, সাথে একটি টাইপ সি চার্জার, 3.5mm জ্যাক এবং মাউথ স্পিকার। বাম সাইডে রেখেছে সিম ট্রে। এই ফোনটিও HD+ রেজুলেশন 6.6 ইঞ্চি, HD+ রেজুলেশন 120 হার্টজের রিফ্রেশ রেট। সাথে এই ফোনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, যার ডিসপ্লে ভিতরে 5 হোল ক্যামেরা ব্যবহার করা। 120 হার্টজ রিফ্রেশ রেট হওয়াতে ফোনটি অনেক স্মুথ পাচ্ছি আমরা। সেটিংয়ে চলে গেলাম, গিয়ে দেখি আরও একটু ডিটেলস। অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করতেছে, iOS ভার্সন 14.0.1 ব্যবহার করা আছে। এই ফোনটির আরও কিছু আছে, যেটা ইউনিসকের প্রসেসর ব্যবহার করা আছে T615, যেটা একদম আপডেটেড। ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল, 4GB র্যাম, 4GBর সাথে আরও 4GB ম্যাম ফিউশন করা যাবে। 5000 এমপিআরের ব্যাটারি তো আছেই। এই ফোনটির ডিসপ্লে নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 480। যেহেতু ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল, ক্যামেরা কোয়ালিটি একটু দেখি। ওয়াও, শার্প, অনেক শার্প এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। কালার কম্বিনেশনটাও পারফেক্ট। যেহেতু AI সেন্সর ব্যবহার করা হয়েছে তো অবশ্যই কোয়ালিটিটা ভালোই হওয়ার কথা। একটা ক্লিক করে দেখা যাক কোয়ালিটিটা কেমন আসে। 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে কিন্তু এই ফোনটির
টাচ স্যাম্পলিং রেট কিন্তু পাওয়া যাবে 360। কোয়ালিটিটা অবশ্যই ভালো আসছে, যা একদম শার্প এবং ক্লিয়ার। জুম করার পরও ছবিটা কিন্তু ফাটতেছে না, একদম শার্প ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ফোনটিতেও ক্যামেরা ফাংশনে অনেকগুলি ফাংশন পাওয়া যাবে। ক্যামেরার ভিতরে যখন চলে যাব, মোর অপশনে যখন চলে যাব, তার মধ্যে টাইম ল্যাপসের ভিডিও পাবো। ওয়াও, ডুয়াল ভিউ ভিডিও আছে এই ফোনটিতে। এত কম দামের ফোনে ডুয়াল ভিউ ভিডিও, একদম অবাক করা বিষয়। আমি টোটালি অবাক হয়েছি। সুপার নাইট মোড পাচ্ছি, প্যানোরামা মোড আছে, আরও অনেক কিছুই। যদিও এই ফোনটি দুটি ভেরিয়েন্টে করেছে, একটি 4GB 64GB এবং একটি 4GB 128GB। তাছাড়া কালার কম্বিনেশন তো আছেই। একটি হলো গিয়ে হোয়াইট কালার, যেটি ব্যাকশেল সিরামিক, এবং আরেকটি হলো গিয়ে যেটা আমার হাতে এখন দেখতেছেন গ্রিন কালার। এটা কিন্তু ব্যাকশেলটা কিন্তু গ্রিন কালার প্লাস লেদার। ফোনটি লেদারটা কিন্তু অনেক স্মুথ। অন্য একটি যে কালার আছে সে কালারটি হলো ব্ল্যাক কালার। যদিও ব্ল্যাক কালারটা ব্যাকশেল কিন্তু আর সিরামিক ডিজাইন না, এটা হলো গিয়ে পলিকার্বনেট। এটাতে স্ক্র্যাচ পড়ার ভয় আছে। যদিও এটি ব্ল্যাক কালার বললাম, তবে এটি শুধু ব্ল্যাক না, ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু একটি ব্লু কালারের শেড আসে। লাইটের যখন রিফ্লেকশন আসে একটা ব্লু কালারের শেড আসে। যেহেতু বাজারে এটি দুটি ভেরিয়েন্টে পাচ্ছেন, 464 দাম রাখা হয়েছে 11,000 টাকা এবং 4128 দাম রাখা হয়েছে 12,500 টাকা। তারপরে যে মডেলটি সিলেক্ট করেছে সেটি হলো রিয়েলমি সদ্য নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট রিয়েলমি নোট 60। ফোনটিও দুটি ভেরিয়েন্টে করেছে, 464 এবং 4128। ডিজাইনটি যদি দেখতে যাই, ডিজাইনটি অনেক সুন্দর। ডুয়েল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে। এক পার্টটা ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের, সাইড ফ্রেম এবং ফ্রন্ট গ্লাস। পাশে পেয়ে যাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির বটম সাইডে রয়েছে একটি সাউন্ড স্পিকার, একটি 3.5mm জ্যাক, হেডফোনের টাইপ সি চার্জার এবং মাউথ স্পিকার। বাঁ পাশে রয়েছে সিম ট্রে। এই ফোনটিও বাজারে এই বাজেটে সবচেয়ে বেশি চলতেছে, কারণ এই ফোনটিতে কোম্পানি ক্লেম করেছে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছে। যদিও এই ফোনটি ব্যাক ক্যামেরাতে 32 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, তবে ক্যামেরা অনেক শার্প এবং ক্লিয়ার। এই জন্যই আমি বলেছি যে 3টি মডেল নিয়ে ভিডিও করতেছে, 3টি মডেলই কিন্তু বাজারে সবচেয়ে বেশি চলতেছে। ক্যামেরার মোড অপশন যখন চলে যাব, ক্যামেরা মোড অপশনে স্লো মোশন ভিডিও, টাইম ল্যাপসের ভিডিও, প্রফেশনাল মোড, প্যানোরামা মোড এবং কিউআর আছে। 80+ রেজুলেশন, 5000 এমপিআর ব্যাটারি, অক্টাকোরের একটি প্রসেসর পাচ্ছেন যা টাইগার সিরিজের ব্যবহার করা হয়েছে। তাছাড়া 2 বছরের ওয়ারেন্টি কিন্তু আছেই। এই একটি ফোন যেটাতে 2 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। দুইটি কালারই অ্যাভেলেবেল আছে। এই হলো 3টি মডেল, যেটি বাজারের এই 3টি মডেল সবচেয়ে বেশি চলতেছে 12,000 টাকার মধ্যে। আপনার কাছে কোন মডেলটি সবচেয়ে সেরা মনে হয়েছে? টেকনো, রিয়েলমি নাকি ইনফিনিক্স? যেটাই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তা আপনাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। I like it.